ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা খুব সাধারণ বাইক রাইড করি আমাদের কিছু কিছু অভ্যাস আছে, আর এই অভ্যাসগুলো থাকার ফলে কি হবে সেটা আমি একটু পরে বলছি। বাইক তো স্টার্ট দিলাম, এই যে স্টার্ট দিয়ে এখন দাঁড়ায় আছি। অনেকের একটা অভ্যাস আছে, এই দাঁড়ায় থাকা অবস্থায় কোনো কারণ ছাড়া এ শুধু শুধু এক্সেলারেটরটাকে এইভাবে মুভ করবে। এটা একটা অভ্যাস। ওকে, এবার আমরা দাঁড়ানো থেকে রান করব। বাইক তো দাঁড়ানো অবস্থায় আছে, এবার আমরা রান করব। গিয়ার দিলাম, দেয়া মাত্র এই একদম 1 নম্বর গিয়ারেই 6000 RPM, 2 নম্বর গিয়ার 8000 RPM চলে গিয়ে রান করলাম। দিস ইজ অ্যানাদার অভ্যাস। আবার আরেকটা অভ্যাস আছে, ধরেন এই যে চালাচ্ছি, এই যে একদম 4 নম্বর গিয়ারে চলে আসছি, কিন্তু স্পিড হচ্ছে 25-24, মানে একদম লো RPM বাইক চলতেছে। এই জায়গায় চলা উচিত ছিল হচ্ছে 2 নম্বর গিয়ারে, আর সেই জায়গায় আমরা 4 নম্বর গিয়ারে একদম লো স্পিডে চালাচ্ছি, অর্থাৎ লো RPM চালাচ্ছি। এটা একটা অভ্যাস আমাদের অনেকের আছে। এখন তো দেখাইলাম লো RPM, এবার আসি হাই RPM, অর্থাৎ আসি হচ্ছে ধরেন এই যে 2 নম্বর গিয়ার, কিন্তু 2 নম্বর গিয়ারে চালাচ্ছি এই যে 6000 RPM, 3 নম্বর গিয়ারে 6000 RPM ধরে রাখছি। এরকম একটা অভ্যাস আছে অনেকের। তারপর আরেকটা অভ্যাস আছে, এই যে স্পিডে টান দিলাম, টান দিয়ে এসে আবার এই সামনে গাড়ি এই যে ফোর্সফুলি ব্রেক করলাম, ব্রেক করে আবার এই যে জায়গা খালি পাইছি, আবার হাই অ্যাক্সেলারেশন দিয়ে আবার খাড়া টান দিছি, আবার সামনে কোনো গাড়ি পড়ছে, আবার এই কড়া ব্রেক করছি, কড়া ব্রেক। এই যে এই একটা অভ্যাস। এই অভ্যাসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার বাইকের মাইলেজটা কমবে। আপনার বাইকের মাইলেজ আপনি জাজমেন্ট করার মতো অবস্থায় আপনি নাই, অর্থাৎ আপনার বাইকের মাইলেজ কত এটা আমরা অনেকে জাজমেন্ট করি না। কম হইলে একটু উদ্বিগ্ন হই, বেশি হইলে ভাল লাগে। তো মাইলেজ প্রপারলি পাওয়ার জন্য কিছু ইন্ডিকেশন আছে। এই ইন্ডিকেশনগুলো যদি আপনি না মানেন তাহলে আপনি মাইলেজ ক্যালকুলেশন করাটাই ভুল। যেমন এই যে অভ্যাসগুলোর কথা বললাম, এই অভ্যাসগুলো যদি আপনার থাকে, বাইক থেকে প্রপার মাইলেজ আশা করাও ঠিক না, মাইলেজ জাজ করাটাও ঠিক না। এখন মাইলেজ ভালো পাওয়ার উপায় কি? উপায় হতে যা যা অভ্যাসের কথা বললাম এগুলোর থাক ঠিক উল্টা। আর উল্টাটা যদি বের করতে পারেন তো পারলেন, আর যদি বের করতে না পারেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে উল্টাগুলোকে আমি সোজা করে বলে দিব।